১০০ বছর পেরিয়েছে অনেক আগেই। ১১৩ বছর বয়সী এক বৃদ্ধের মুখে নতুন করে দুধের দাঁত গজিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই তার গ্রামের মানুষজনের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। আয়োজন করা হয়েছে মহাভোজের। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গ্রামবাসী, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও। নতুন ধুতি পাঞ্জাবির সাথে মাথায় টোপর পরিয়ে দেওয়া হয়েছে বৃদ্ধকে। জীবনের পড়ন্ত বিকেলে এমন এক বিরল ও অলৌকিক ঘটনার সাক্ষী হলেন শতবর্ষী পার করা ওই বৃদ্ধ। বৃদ্ধ নৃপেন্দ্র বর্মন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের কুচবিহারের বড় হলদেবাড়ি গ্রামের বাসিন্দা তিনি। গ্রামের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি হিসেবেও পরিচিত তিনি। তার ভোটার আইডি কার্ড অনুযায়ী বয়স ১০২ বছর হলেও তিনি নিজে দাবি করেন তার বয়স ১১৩ বছর। সম্প্রতি নাতি নাতনিরা লক্ষ্য করেন ক্ষয়ে যাওয়া ও পড়ে যাওয়া দাঁতের জায়গায় মুখের ফোকলা মাড়িতে নতুন ধবধবে তিনটি সাদা দাঁত গজিয়েছে তাদের দাদুর। সবাই অবাক হয়ে যায় এই অলৌকিক ঘটনায়। এই বিরল ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তারা বৃদ্ধের অন্নপ্রাশন আয়োজন করার সিদ্ধান্ত নেন, যা নবজাতকের প্রথমবার ভাত খাওয়ার ঐতিহ্যবাহী অনুষ্ঠান নামে পরিচিত। ৫ সেপ্টেম্বর ওই গ্রামের বাড়িতে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। শুধু গ্রামের মানুষজনই নন, এই উৎসবে যোগ দিতে এসেছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু ভুটিয়া এবং সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ১১৩ বছর বয়সে নতুন দাঁত কি সত্যিই বের হয়? স্থানীয় প্রতিবেশীদের কাছে বিষয়টি বিস্ময়কর মনে হলেও দন্ত চিকিৎসকরা জানিয়েছেন এটি অস্বাভাবিক কিছু নয়। এমনটা হতেই পারে। ডাক্তারি শাস্ত্রের পরিভাষায় একে বলা হয় সুপার নিউমেরারি টুথ। বৃদ্ধ বয়সে মাড়ি শুকিয়ে যাওয়ায় দাঁত পড়ে গেলেও দাঁতের অঙ্কুর থেকে যায়। অনেকের ক্ষেত্রে অনেকদিন পর সেখান থেকেই নতুন করে দাঁত বের হয়। দাঁতের চিকিৎসকদের মতে ১৮ বছরের পরে যে কোনো সময় দাঁত গজানো স্বাভাবিক বিষয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বৃদ্ধ নৃপেন্দ্র বর্মন এখনও একাই চলাফেরা করতে পারেন। জানা যায় একসময় তার বাড়ি ছিল বাংলাদেশের রংপুর জেলার মুক্তিরহাটের ভোগডাভুরি গ্রামে। ১৯৭২ সালে তিনি ভারতে চলে আসেন এবং এরপর থেকে সেখানেই বসবাস করছেন। তার ৩ ছেলে, ৪ মেয়ে এবং ৩৪ জন নাতি নাতনি রয়েছেন। এমন বিরল ঘটনায় তিনি নিজেও কিছুটা অপ্রস্তুত ও লজ্জিত। তবে তার মুখে একগাল হাসি ছিল, যা তার আনন্দকে প্রকাশ করছিল। তবে স্থানীয়দের কাছে এটি একটি অলৌকিক ঘটনা হিসেবেই বিবেচিত হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।